আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এই জলপাইগুলো এনেছিল আমার আব্বা-আম্মা যখন আমাদের বাড়িতে আসছিল তখন। এক শুক্রবারে উনারা আসছিল, আরেক শুক্রবার মাঝখানে গেল। আজ হলো মঙ্গলবার। তো এখানে অনেক জলপাই নষ্ট হয়ে গিয়েছিল। তো ওইগুলো ফেলে দিয়েছি। অনেকগুলো এখানে মোটামুটি নষ্ট, আবার ভালো এরকমও আছে। তো প্রায় সবগুলোই পেকে গিয়েছে। কাঁচা জলপাই দিয়ে আচার তৈরি করলে বেশি ভালো। তো এখানে মোটামুটি এত বেশি পাকে নাই। তো ওই যে দেখেন আমার সাথে কিন্তু কাজ করার জন্য আরও একজন আছে। আমি কিন্তু এখন আর একা নই। আমার অনেক কাজ সে সহযোগিতা করে। যে সহযোগিতার কারণে আমার আরও অনেক বেশি লেট হয়ে যায়। তো যাই হোক, সে তো আমার কাজে হেল্প করছে। ওই যে দেখেন, আর একটু একটু করে কুটকুট করে একটা দুইটা জলপাই কামড়ে দিচ্ছে। আর এখন আমি এই জলপাইগুলোকে ভালোভাবে ধুইব। ধোয়ার পর আচার তৈরি করে নেব। তো প্রথমেই এই জলপাইয়ের যে ডাঁটাগুলো আছে ওইগুলো ছাড়িয়ে নিব। তো যেহেতু জলপাইগুলো একটু নরম, ওই যে দেখেন এক হাতেই মোটামুটি ভাবে ওই ডাঁটাগুলো আলাদা করা যাচ্ছে। তো এভাবে করে আমি সবগুলো ডাঁটা ছাড়িয়ে নিব। তারপর ধুয়ে পরিষ্কার করে। আচার কিন্তু অনেকভাবে তৈরি করা যায়। আর অনেকভাবে অনেক ধরনের আচার তৈরি করা যায়। তো আমি যেভাবে করে তৈরি করব সেটা হলো একদম সিম্পল উপায়ে, যে মানে কম খরচে এবং কম সময়ে যেভাবে তৈরি করা যায়। যেহেতু এই জলপাইগুলা প্রায় নষ্ট হওয়ার পথে চলে গিয়েছিল সেজন্য। তো ওই তো জলপাইগুলো আমি ছাড়িয়ে নিলাম। আসলে পৃথিবীতে মানে এই স্বার্থপর দুনিয়াতে মা এবং বাবা, তারাই হচ্ছে পৃথিবীতে সবচেয়ে নিঃস্বার্থ ভালোবাসা দেয়, সবচেয়ে প্রিয় বন্ধু এবং নিঃস্বার্থ। আর এই দুনিয়াতে যেহেতু স্বার্থপর দুনিয়া, প্রায় সবাই স্বার্থের কাছে সবার ভালোবাসাই হেরে যায়, শুধু বাবা-মায়ের ভালোবাসা ছাড়া। তো আমি জলপাইগুলাকে ভালোভাবে ধুয়ে তারপর এরকম করে কেটে নিয়েছি। যেগুলাকে আমি আচার তৈরি করব ঠিক সেইগুলা। তো এভাবে করে কেটে নেওয়ার পর আরও অনেকগুলো বাকি আছে, যেগুলা বেশি একদম পেকে গিয়েছে সেগুলাকে আমি এভাবে করে ম্যাশ করে নিয়েছি। আর জলপাই খাওয়ার অনেক পদ্ধতি আছে। তার মধ্যে এটা হচ্ছে একটা পদ্ধতি। আপনি যদি বেশি খরচ করতে না চান বা এই মুহূর্তে আপনার ঘরে অনেক ধরনের উপাদান নেই, তাহলে আপনি শুধুমাত্র সরিষার তেল দিয়ে এভাবে ৫ ফোড়ন দিয়ে এই জলপাইটাকে এভাবে ম্যাশ করে তেলের মধ্যে দিয়ে চিনি দিয়ে নেড়েচেড়ে তারপর খেয়ে নিবেন। দেখবেন একদম আচারের ফ্লেভার পাবেন। একদমই মানে এত টেস্ট, কেউ বুঝতেই পারবে না যে এটা আচার না। ঠিক আচারের যে টেস্টটা সেটাই পাওয়া যায়। তো এখন রাতের বেলা সময় একদমই কম আমার হাতে। আর যেহেতু আমার একটা ছোট বাচ্চা আছে সেজন্য আমি সবসময় সব কাজে কিন্তু একদম টাইমলি করতে পারি না। অনেক পরিশ্রম বা লেটও হয়ে যায়। তো সেজন্য আমি এগুলোকে এভাবে আচারের মতো করে তৈরি করে আমরা সবাই খেয়ে নিব এটা। আর বাকিগুলো যেগুলো আছে মানে কেটে নিয়েছি যে, ওইগুলোকে আমি একটু সামান্য লবণ এবং চিনি দিয়ে এভাবে করে রেখে দিব। তারপর সময় থাকলে বেশিক্ষণ রাখতে পারেন। আর সময় যদি না থাকে তাহলে ১-১.৫ ঘন্টা রেখে দিলেই হবে রেস্টে। তো আমার কাছে অগাধ সময়, যেহেতু এখন রাত হয়ে গিয়েছে এবং বাচ্চাকে ঘুম পাড়াতে হবে, সেজন্য আমি যেগুলো বেশি পেকে গিয়েছিল সেগুলোকে তো রান্না করেই নিয়েছি, দেখিয়েছেনই। আর এগুলাকে আমি রেস্টে রেখে দিব, মানে নর্মাল ফ্রিজের মধ্যে রেখে দিব আর কি, যাতে করে নষ্ট না হয় সেজন্য। না হলে কিন্তু বাহিরেই রেখে দিতাম কিছুটা সময়, তারপর রান্না করে নিতাম। তো যেহেতু আমার হাতে অগাধ সময় এবং রাত হয়ে গিয়েছে, বাচ্চার প্যারা এবং অনেক ঝামেলা হবে এটা তৈরি করতে, সেজন্য আমি এটা নর্মাল ফ্রিজে রেখে দিলাম। তো রেখে দেওয়ার পর কিন্তু এই চিনিগুলো একদম গলে যাবে। তো যখন আব্বা-আম্মা আমাদের বাড়িতে আসছিল তখন আব্বা কিন্তু ভীষণ অসুস্থ ছিল। তারপর ওনাকে আম্মুকে বলছে যে, "আমার মেয়ের জন্য কি কিছু নিবা না?" তো তারা জমিতে যে সবজিগুলো করেছিল সেগুলো এনেছিল। কয়েক ধরনের সবজি এবং এই জলপাইগুলো এনেছিল। যেহেতু আব্বা অসুস্থ, এত কিছুই আনতে পারেনি। আর এমনিতে বাচ্চাদের জন্য বা আমাদের জন্য তো মিষ্টি বা অন্য কিছু ওইগুলা বাদ, মানে আমাদের বাড়ি থেকে আর কি ওইগুলো এনেছিল। তো এখন আমি মানে পরের দিন আর কি
প্রথমে আমি যে 5 ফোড়ন বা মশলাগুলো আছে শুকনো মরিচ এগুলো টেলে নিচ্ছি। আপনারা শুকনা খোলায় বা একটা পাতিলে যে কোনো একটা পাত্রে আর কি এভাবে করে ভেজে নেবেন। একদমই হালকা দিতে হবে, আগুনের যে তাপটা আছে সেটা একদম হালকা রাখতে হবে, না হলে কিন্তু ওই এটা তিতা লাগবে। আর এটা যেন পুড়ে না যায় বা তিতা না লাগে সেজন্য আগুনের তাপটা একদমই অল্প করে দিতে হবে। যেহেতু আমি এক হাতে ভিডিও করছি এবং অন্য হাতে মানে কাজটা করে নিচ্ছি, সেজন্য আমি এটা পাটায় বেটে নিব আর কি, পাউডার করে নিব। তো এই তো দেখুন আমি এরকম করে বেটে নিয়েছি। বেটে নেওয়ার পর 5 ফোড়নের বা মশলার যে পাউডারটা এটা এরকম তৈরি হয়েছে। আর এই যে চিনিটা একদম গলে গিয়েছে। পরের দিন কিন্তু আমি এটা তৈরি করছি। আগের দিন কিন্তু আমি এভাবেই রেখে দিয়েছিলাম রেস্টে। তো এই যে চিনিটা গলে একদম জলপাইয়ের সাথে মিলেমিশে একাকার। তো এখন আমি কড়াইয়ের মধ্যে এটাকে ঢেলে দিলাম। আর এই যে নিচে যে চিনিগুলা বসে আছে ওইগুলাকেও আমি ভালোভাবে ওই জলপাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আর একদমই কিন্তু কম উপকরণও কম এবং খরচও কম, কিন্তু খেতে অসাধারণ টেস্ট। আর এখানে যখন আমি মেরিনেট করেছিলাম আপনারা চাইলে কিন্তু এখানে হলুদ, ধনিয়া, মরিচের গুঁড়া অল্প পরিমাণে দিয়ে দিতে পারেন যারা ওইভাবে খেতে চান। তো আমার এভাবে করেই ভালো লাগে, সেজন্য যেহেতু এটা মিষ্টি আচার ওইখানে আমি এত কিছু দিলাম না। আর না দিলেও কিন্তু এটা অনেক ভালো হয়। তো দেখতেই পাচ্ছেন আমার কুলে কিন্তু এই পিচ্চিটা আছে। তো ওকে নিয়ে আমি এই রান্নাটা করে নিচ্ছি। একদম সারাক্ষণ আমার কুলে থাকতে চায়, কারো কাছে যেতে চায় না। তো সেজন্য যত অল্প সময়ের মধ্যে যত তাড়াতাড়ি কাজটা শেষ করা যায় ততই ভালো। তো এভাবে করে আমি রান্নাটা করে নিলাম। আপনারা চাইলে কিন্তু একদিন ট্রাই করে দেখতে পারেন, অসম্ভব মজার এবং খুবই টেস্টি। তো আমি যখন মনে হলো যে আচারটা হয়ে এসেছে তখন কিন্তু আমি 5 ফোড়নের যে মশলাটা ওইটা দিয়ে দিলাম উপরে এবং নেড়েচেড়ে তারপর নামিয়ে নিব। আর এটা কিন্তু আজকের জন্য আমি এই কড়াইয়ের মধ্যেই রেখে দেব। তারপর একটা এয়ারটাইট যেকোনো একটা বয়ামের মধ্যে রেখে দিতে পারেন। এখানে সিরকা দিতে পারেন যদি অনেক দিন পর্যন্ত মানে দীর্ঘদিন পর্যন্ত রেখে খেতে চান, তাহলে কিন্তু এখানে সিরকা দিয়ে দিবেন। তো আমি দীর্ঘদিন রাখবো না, সেজন্য এভাবেই রেখে দিচ্ছি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।